ডিজাইনের ক্ষেত্রে হাই কোয়ালিটি ইমেজের কোনো বিকল্প নাই, বাট ম্যাক্সিমাম টাইমে লো কোয়ালিটি ইমেজের কারণে ইউজ করা হয় না বা করলেও আউটপুটটা ভালো হয় না। এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও এর চাহিদা রয়েছে লো টু হাই কোয়ালিটি ইমেজ কনভার্টের। তাই আজ টেকের একাডেমি থেকে শেয়ার করা হবে লো কোয়ালিটি থেকে কিভাবে হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করবেন। ফিরছি ইন্টুর পর। প্রথমে আমরা কথা বলবো কিভাবে একটি লো কোয়ালিটি ইমেজ থেকে আপনি একটা হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করতে পারবেন। তার জন্য আমরা মূলত আজকে কোনো ধরনের ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন বা আফটার এফেক্ট বা প্রিমিয়ার প্রো কোনো টুলস ইউজ করব না। এটার জন্য আমরা আলাদা একটা প্লাগ ইন বা আলাদা একটা সফটওয়্যার ইউজ করব, যেটার নাম হচ্ছে এআই পিএনজি ইনলেঞ্জার প্রো। আমি এই ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন এবং কি আপনারা কিভাবে ইনস্টল করবেন। ওকে, তো আমরা এই প্লাগ ইনটা বা এই সফটওয়্যারটা দিয়ে মূলত হচ্ছে একটা লো কোয়ালিটি ইমেজ থেকে একটা ইমেজকে আমরা হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করব। তো প্রথমে একটা আমরা লো কোয়ালিটি ইমেজ দেখি। আমি দুইটা ইমেজ দিয়ে আপনাদেরকে জাস্ট টেস্ট করে দেখাবো। একটা হচ্ছে দ্য লোগো, একটা হচ্ছে ইমেজ, কারণ এখানে দুইটা ভার্সনই আছে। সো আমরা একটু লোগোটা দিয়ে দেখাই। জাস্ট লোগোটাকে আমি ওপেন করলাম। জাস্ট প্রথমে আমি দেখি লোগোটার সাইজ কত। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন লোগোটার ডিটেলসে দেখা যাচ্ছে এটা একটা জেপিজি ফাইল এবং কি ডাইমেনশন দেখা যাচ্ছে 250 ইন্টু 250 পিক্সেল এবং কি সাইজ হচ্ছে 3 কেবি। ওকে, দেন আমরা এটাকে একটু ওপেন করি, দেন একটু জুম করি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। দেখেন এটা মূলত একটা লো কোয়ালিটি ইমেজ এবং কি তার এজগুলোকে একটু ব্লার ব্লার দেখা যাচ্ছে। ওকে, আমরা ফাইনালি দেখি এটাকে কিভাবে আমরা হাই কোয়ালিটি কনভার্ট করতে পারি। তো আমরা কি করব, জাস্ট এখানে যাব, এই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এই ইমেজটাকে নিয়ে আসবো, জাস্ট ডেস্কটপে গেলাম, দেন হচ্ছে আমরা জাস্ট এই লোগোটাকে চুজ করলাম, মানে টেকের একাডেমির লো কোয়ালিটির যে লোগোটা আছে বা ইমেজটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম, দেন আমরা ওপেন করলাম। অলরেডি ইমেজটা এখানে চলে আসলো। দেন আমরা এখানে ইনলেঞ্জার এখানে আসলে আমরা কত পার্সেন্ট এটাকে বড় করতে চাই। 4x দিলে এটা 4 গুণ বড় হবে এবং কি 16x দিলে এটা 16 গুণ বড় হবে। সো আমরা একবার হাই কোয়ালিটি দেখি, 16 গুণ দিলাম। দেন এটার আউটপুটটা আমরা কি চাই, জেপিজি করতে পারবেন এবং কি আপনি পিএনজি করতে পারবেন, অ্যাজ ইউ উইশ, যে কোনো একটা করতে পারবেন। ওকে, আমরা জেপিজিতে দিলাম। এটা যেহেতু আমাদের একটা লোগো, তাহলে আপনি এখানে আইকন, লোগো, কার্টুন এটাকে আপনি চুজ করবেন, এই প্রিসেটটাকে। দেন হচ্ছে শার্পেন, মানে আপনি এটা কতটুকু পরিষ্কার করতে চান। আমি ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম। দেন আপনি সেভ টু, মানে কোথায় আপনি এটাকে সেভ করতে চান। অলরেডি এটা ডেস্কটপ দেখানো আছে, আপনারা যেখানে সেভ করতে চান বা আপনার যে কোনো একটা পার্সোনাল ফোল্ডারে করতে চান সেটা আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে আপনি এটা দেখাই দিবেন। ওকে, জাস্ট আমি ডেস্কটপে দেখাই দিলাম। দেন ফাইনালি আমি ইনলেঞ্জার নাওতে ক্লিক করলাম। তবে আমি একটু এর মাঝখানে বলে রাখি, যাদের পিসির কনফিগারেশন একটু লো আছে তাদের ক্ষেত্রে একটু সময় বেশি নিবে, যাদের পিসি কনফিগারেশন একটু হাই আছে তাদের ক্ষেত্রে একটু টাইম কম নিবে। যেমন আমি মূলত আজকে বাসার পিসি দিয়ে আপনাদেরকে এটা রেকর্ডিং করে দেখাচ্ছি বা কাজটা করে দেখাচ্ছি। সো এটার ক্ষেত্রে একটু সময় নিবে, বাট যদি আমার অফিসের পিসিটা হতো তাহলে খুবই আপনি 2 থেকে 3 সেকেন্ডে অলরেডি এটার রেজাল্টটা পেয়ে যেতেন। সো আমরা ওয়েট করে থাকি, জাস্ট একটু কি করে। অলরেডি ইমেজটা এখানে চলে আসলো। প্রথম হচ্ছে এইটা হচ্ছে মূল ইমেজটা। এটা যদি আমরা একটু জুমিং করি দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের মূল ইমেজ। এটা অলরেডি এখানে একটু ব্লার দেখাচ্ছে এজগুলা। জাস্ট আমরা নেক্সট যে ইমেজটা আছে সেটাতে আমরা ক্লিক করি, দেখেন এইটা একটু আমরা জুম করি, দেখেন এজগুলা কতটা শার্প হয়ে আসছে এবং কি ক্লিয়ার হয়ে আসছে। তাহলে ফাইনালি দেখেন একটা লো কোয়ালিটি ইমেজ থেকে আমরা কিভাবে একটা হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করলাম। এবং আমরা প্রথম যেটা আছে সেটার কিন্তু আমরা বলছিলাম আগেও 3 কেবি এবং কি ডাইমেনশন ছিল 250 ইন্টু 250 পিক্সেল। বাট আমরা ফাইনালি যেটা আউটপুট করলাম হাই কোয়ালিটিতে, সেটার দেখেন ডাইমেনশনটা 4000 ইন্টু 4000 পিক্সেল। জাস্ট একটা ডিএসএলআর ইমেজে যেমন আপনারা যে ডাইমেনশনটা পান সেটা, এবং কি সাইজ দেখেন 450 কেবি এবং কি জেপিজি ফাইল। সো এটা থেকে প্রায় 16 গুণ এটা বড় এবং কি ক্লিয়ার। জাস্ট এইটা আমরা একটা ক্লিকের মাধ্যমে করতে পারছি। জাস্ট এরপরে আমরা আরেকটা সেকেন্ড স্যাম্পল দেখবো হচ্ছে একটা ইমেজ দিয়ে। জাস্ট আমরা এই ইমেজটা দিয়ে দেখবো। এটা মূলত হচ্ছে আমাদের গ্রামের ইমেজ, জাস্ট গ্রামের বাড়ি। জাস্ট আমরা এটা দিয়ে একটু যদি জুম করি, দেখেন এটা খুবই কোয়ালিটি ভালো না, অনেক আগে ছবি তোলা। জাস্ট আমরা একটু দেখেন কোয়ালিটিটা এবং আমরা এটার একটু ডিটেলসটা দেখি। 720 ইন্টু 540 পিক্সেলের এবং কি এটার সাইজ হচ্ছে যাই 87 কেবি। জাস্ট এইটাকে আমরা এখানে একটু অ্যাপ্লাই করে দেখি। তার জন্য আমরা চলে আসলাম এআই পিএনজি ইনলেঞ্জার প্রোতে। দেন হচ্ছে আমরা আগে যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম। দেন আমরা আবার হচ্ছে প্লাস আইকনে দিলাম। দেন আমরা ইমেজটাকে দেখাই দিলাম। দেন ওপেন করলাম। দেন হচ্ছে আমরা কত এই গুণে বড় করতে চাই বা কত এক্সে বড় করতে চাই সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আউটপুট কি চাই সেটা যথারীতি আমরা এখানে জেপিজি দিলাম। এবং কি ফাইনালি আমরা এআই অ্যালগরিদম এই ক্ষেত্রে গিয়ে আমরা এখানে দেখা দিব ফটো। কেন? কারণ আমরা মূলত এটা ফটো নিয়ে কাজ করতেছি। ক্লিয়ার? আসলে এই টুলসটা মূলত হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে কাজগুলা করে থাকে। ওই যে আমরা এখন কিন্তু একটা ট্রেন্ডি টপিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, সামনে কি কোনো আমাদের
প্রবলেম করবে কিনা। আসলে যদি আপনি স্কিলড হন, আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে, কখনোই আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার জায়গায় কখনো আসতে পারবে না। ক্লিয়ার ভাইয়েরা? ওকে। দেন আমরা সেভ টু করতে চাই, ডেস্কটপে করতে চাই। জাস্ট আমরা এখানে ইনলেঞ্জার নাওতে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। ওই যে বললাম পিসির কনফিগারেশন যাদের ভালো থাকবে তাদের জন্য শর্ট টাইমে হয়ে যাবে। যাদের একটু লো থাকবে তাদের জন্য একটু ওয়েট করতে হবে। জাস্ট এইটাই। কারণ এইটা আসলে একটু আপনাকে টাইম দিতে হবে। আমরা অনেক সময় কিন্তু এই সকল ইমেজকে আমরা ফটোশপের মাধ্যমে আমরা বড় করতে পারতাম। বাট এটা একটু টাইমের ব্যাপার। তো অলরেডি হয়ে গেল। জাস্ট আমরা একটু দেখি। ১ম হচ্ছে এটা হচ্ছে মূল ইমেজ। জাস্ট দেখেন। আর এইটা হচ্ছে আমাদের যে হাই কোয়ালিটি কনভার্ট করা ইমেজটা আপডেট ভার্সনটা জাস্ট এটার সাইজটা দেখেন আপনারা একটু অবাক হবেন। দেখেন সাইজটা কত বড় এবং কি সাইজ চলে গেছে অলরেডি। ডাইমেনশনটা দেখেন এবং কি সাইজটা দেখেন। আ ডা এ সাইজ হচ্ছে 9.62 এমবি আর যেটা অরিজিনাল ছিল সেটার হচ্ছে মাত্র 87 কেবি। তাহলে আমরা একটু এটাকে ওপেন করি। একটু আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই। দেখেন এইটা একটু ঝাপসা বা একটু ব্লার দেখাচ্ছে। আর এইটা একটু আমরা ক্লিয়ার করে দেখি। দেখেন এইটা একটু যদি জুম করি দেখেন জাস্ট ওয়ালগুলা দেখেন একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। সো আমরা এআই পিএনজি ইনলেঞ্জার প্রোর মাধ্যমে আমরা খুবই ইজিলি এক ক্লিকের মাধ্যমে যেকোনো একটা ইমেজকে আমরা হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করতে পারবো। লো ইমেজকে এমনকি যেকোনো লোগোকে। যখনই আমরা ক্লায়েন্টে যখন কাজ দিবে বা হচ্ছে কখনো আমরা যদি কোনো একটা এলিমেন্ট হিসেবে ইউজ করব, যদি দেখি যে হ্যাঁ, এটার কোয়ালিটি লো তখন আমরা এই সফটওয়্যার বা এই প্লাগইনের মাধ্যমে আমরা খুব ইজিলি আমরা সেটাকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবো। এবং কি আপনারা যদি একটু যদি ফাইবার মার্কেট প্লেসটা বা হচ্ছে আপওয়ার মার্কেট প্লেসে দেখেন, দেখবেন যে লো টু হাই কোয়ালিটি ইমেজে কনভার্টের অনেকগুলা গিগ আছে, অনেকগুলা সার্ভিস আছে। জাস্ট অনেকগুলা কাজের রয়েছে। শুধুমাত্র আপনি এই সফটওয়্যারটা ইউজ করেও একটা গিগ খুলেও আপনি ওখান থেকেও ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো এবার বলি হচ্ছে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার ওয়ে হচ্ছে অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটা দেওয়া হবে। তো লিঙ্কটাতে ক্লিক করলে অ্যাক্সেস চাইবে। তো অ্যাক্সেস তাদেরকে দেওয়া হবে যারা এই ভিডিওতে লাইক করবেন প্লাস হচ্ছে যেকোনো একটা কমেন্ট করবেন। অবশ্যই কোনো মেইল দেওয়া দরকার নেই। আপনি যেকোনো একটা কমেন্ট করবেন। দেন আপনি ওইটার স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে সেন্ড করবেন। দেন আমি আপনাদেরকে সেটা আপনার মেইলে সেটা আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ। এছাড়াও যারা গ্রাফিক ডিজাইনের বেসিক জানেন এবং কি আপনি কিভাবে মার্কেট প্লেসে কাজ করবেন বা প্রফেশনাল লেভেলে কিভাবে কাজ করবেন তা জানেন না, তাহলে তাদের জন্য আমাদের মাস্টার কোর্স রয়েছে যেখানে আমরা কিভাবে একটা প্রো ডিজাইন করতে হয়, লাইভ প্রজেক্ট দেখানো হবে এবং কি কিভাবে ফাইবার এবং গ্রাফিক রিবারে কিভাবে আপনি কাজ করবেন সেটারও সিক্রেট কিছু টিপস দেখানো হবে এবং ফাইনালি আপনি কিভাবে লোকাল ক্লায়েন্ট থেকে অর্ডার নিবেন সেটাও আমি দেখাবো লাইভ, যেটা আমি নিজে করে থাকি। এবং কি অনেকগুলা রিসোর্স দেওয়া হবে প্রায় 200 জিবি প্লাস এবং কি অনেক প্রিমিয়াম প্লাগইন পাবেন যেটা কখনোই আমি ইউটিউবে শেয়ার করি নাই। সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। এছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ এবং কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হয় ফ্রিতে। সেগুলো আপনারা পাওয়ার জন্য লাইক বা কমেন্ট দিয়ে পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।